আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে 10 মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাত্র 2টা উপকরণে তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। বাচ্চারা অনেক পছন্দ করে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো পানি দিয়েছি। প্যানের মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়া মরিচ আর সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত। পানির মধ্যে যখন বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে চায়ের কাপে মেপেই 1.5 কাপ মতো চালের আটা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পানির জন্য এখানে 1.5 কাপ চালের আটা ব্যবহার করেছি। এখন ডো তৈরি করে নিব। চুলার আঁচ লো হিটে করে রেখে ডোটা তৈরি করে নিতে হবে। যারা ভিডিও দেখছেন তারা প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। ডো তৈরি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে উঠিয়ে নিব, হালকা ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন মথে নেওয়ার সুবিধার্থে এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি। 1 চামচ মতো তেল দিয়েছি। খুব ভালোভাবে ডোটা মথে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকেই একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে ডোটা মথে নিব। আলু দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নরম ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা 2টা ভাগে ভাগ করে নেব। পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। এই পর্যায়ে আমি নর্মালি যে আটা রুটি খাই সে আটাই দিয়ে দিয়েছি। সে আটা দিয়ে বেলে নিচ্ছি আর কি। 1 ভাগ ডো নিয়েছি, মোটা করে রুটি বেলে নেব। এই রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি। কীরকম মোটা রেখেছি দেখেন। এখন একটা কৌটোর ঢাকনা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন। কমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এভাবে রুটির পাতলা অংশ আবারও বেলে লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি। চাইলে ডুবো তেল নাস্তাগুলো ভেজে নিতে পারেন, তবে সামান্য তেলে ভেজে নিলেও নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়। একটা নাস্তা দিয়ে দিয়েছি, দেখেন কতটা ফুলকো হয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু মুচমুচে হয়। আপনাদের আরও কয়েকটা নাস্তা ভেজে দেখাচ্ছি যে কতটা ফুলকো ফুলকো হয়েছে। সবগুলো নাস্তাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আমি সবসময় আপনাদের মাঝে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের রেসিপিগুলো শেয়ার করি। আশা করছি আপনাদের উপকারে আসবে। দেখেন প্রত্যেকটা নাস্তায় কিন্তু অসম্ভব ফুলেছে। পরিবেশন করে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কীরকম হয়েছে। একটা নাস্তা ছেড়ে দেখাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এই দেখেন কতটা ফুলকো হয়েছে।
আল্লাহ হাফেজ।